আমি মোহাম্মদ রাশেদুজ্জামান দুলু, ইউনিট ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দক্ষিণ খান মেট্রো। দক্ষিণ খান মেট্রোর সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হলো দেওয়ান হাবিব শপিং কমপ্লেক্স মার্কেটের সামনের স্পেস। সামনে কিন্তু কার পার্কিংয়ের জায়গা রয়েছে এবং নিচে আমাদের আন্ডারগ্রাউন্ডে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। অসাধারণ একটি প্লেস, যেটি না দেখলে ওইভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন না। এই অফিসের নিচেই যে দক্ষিণ খান মেট্রো যে অফিসটি নিয়েছি আমরা, যার কোড নাম্বার 763, এখন সেই অফিসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন নিচে এই দক্ষিণ খান মেট্রোর অফিসের ইনচার্জ হিসাবে রয়েছে আমি, ইউনিট ম্যানেজার মোহাম্মদ রাশেদুজ্জামান দুলু, দক্ষিণ খান মেট্রো 763। দেখেন এই পাশেই অনার্স ট্রেলার্স আছে, অনার্স ট্রেলার্সের পাশেই এই যে এটা হলো দক্ষিণ খান যে মেট্রো যে অফিসটি, এটা হলো যার কোড নাম্বার হলো 763। এটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। এটাই হলো দক্ষিণ খান মেট্রোর আমাদের গ্রুপ অফিস। এটা এখনও কোম্পানির একটি প্রস্তাবিত অফিস হিসাবে এখন আছে, এখনও কোম্পানির ফুল এখনও কার্যক্রম আমরা এখানে পাইনি। তা আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা যদি পাই, তো ইনশাল্লাহ আমাদের কোম্পানির সকল সহযোগিতা এই ব্রাঞ্চ থেকে আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। তো যাই হোক, আমরা এখন উপরে নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের দলিল হস্তান্তর এবং স্পেশাল বিজনেস সেমিনারটা অনুষ্ঠিত হবে আর কি। দক্ষিণ খান মেট্রো কর্তৃক আয়োজিত স্পেশাল বিজনেস সেমিনার এবং দলিল হস্তান্তর প্রোগ্রাম 2025, সেই অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি। দেখেন অলরেডি আমরা উঠে গেছি 3 তলায়, যে অলরেডি আমাদের মাঝে সারা বাংলাদেশের নাম্বার 1 ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন স্যার, আমাদের মেন্টর এবং অভিভাবক, অলরেডি আমাদের প্রোগ্রামে এসেছেন। আমাদের টিমের সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার স্যার শুভেচ্ছা বক্তব্য রাখছেন। স্যার কিন্তু অনেক চমৎকারভাবে তার টিমটাকে লিড করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্যারের সবসময় শুভকামনা করি এবং স্যার আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিমের একজন ডায়নামিক ইউনিট ম্যানেজার মোহাম্মদ রাসেল মিয়া স্যার, যিনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। উনি কিন্তু একজন অসাধারণ উপস্থাপনা করে থাকেন আমাদের সকল প্রোগ্রামগুলো। এই স্যারও কিন্তু আমাদের এখানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যারও আমাদের এখানে এসেছেন আমাদের প্রোগ্রামটাকে একটু সাফল্যমণ্ডিত করার জন্য। স্যারের কথা না বললেই কিন্তু নয়, স্যার কিন্তু আমাদের সকল প্রোগ্রামগুলা, টিম আল মামুন স্যারের যে সকল ধরনের প্রোগ্রামগুলা স্যারে কিন্তু উপস্থাপনা করে থাকে। স্যারের উপস্থাপনা অসাধারণ। স্যারের কাছ থেকে আমি সবসময় ইন্সপায়ার হই, যার কারণ স্যারকে আমি সবসময় ফলো করি, স্যার কীভাবে কাজগুলো করে। তো এই জন্য যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিমের আর একজন সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার আমাদের মাঝে এসেছেন আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। স্যারও কিন্তু শুভেচ্ছা বক্তব্য রাখছেন। স্যারের টিম থেকে কিন্তু আমরা চারজন ইউনিট ম্যানেজার বের হয়েছি। ইউনিট ম্যানেজার জিয়াউর রহমান স্যার, ইউনিট ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম, ইউনিট ম্যানেজার মোহাম্মদ আকরাম হোসেন এবং ইউনিট ম্যানেজার আমি নিজেই মোহাম্মদ রাশেদুজ্জামান দুলু। তো যাই হোক, স্যার কিন্তু অসাধারণ, মানে স্যারের যে পারফরমেন্স, অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েই কিন্তু স্যারের টিম থেকে কিন্তু চারজন ইউনিট ম্যানেজার অলরেডি বের করতে সক্ষম হয়েছেন। তা আমরা যারা আছি এখনও সিস্টেমে লেগে আছি, ইনশাল্লাহ সিস্টেমে লেগে থাকুন, সফলতা আসবে, একটু দেরিতে হলেও সফলতা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাই আমরা যেন লাইনচ্যুত না হয়ে যাই, আমরা যেন ট্র্যাক থেকে দূরে সরে না যাই। এই জন্যই আমাদের মেন্টর আল মামুন স্যার, যিনি বরাবরই নাম্বার 1 সুপারস্টার ব্রাঞ্চ ম্যানেজার, উনি কিন্তু আমাদের মাঝে এসেছেন এটি সেমিনার নেওয়ার জন্য, যাকে আমি ফলো করি সবসময়। স্যারের ছায়া আমাদের মাঝে আছে বিধায় আমরা এখনও পর্যন্ত এই বিজনেসে টিকে আছি। তো স্যার জন্য এইভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যায়, মানে ছাতা দিয়ে আগলিয়ে রাখে।
তো ইনশাল্লাহ তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো স্যার যেহেতু সেমিনার নিচ্ছেন, সেমিনারে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসলে সোনালী কী ধরনের কোম্পানি, যেহেতু আরও 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স দিয়ে 36টি, মানে সোনালী সার্ভিস কমিটমেন্টের দিক থেকে 1 নম্বরে আছে। তো এটা শুধু আমার মুখের কথা বেসিস করলেই তো হবে না, এটা বাস্তবে আপনাকে প্রমাণ নিজেকেই খুঁজে বের করতে হবে। কেন সোনালী করবেন আপনি, কেন অন্য কোম্পানিকে রেখে সোনালীতে কাজ করবেন, সোনালীতে কেন আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন? সেই জন্যই স্যারকে আমি আমাদের দক্ষিণখান মেট্রোতে আমি ইনভাইট করেছি যে স্যার আসেন, আমাদের এখানে আসেন, একটা সেমিনার নেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, স্যার এসেছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যারের সহযোগিতায় এবং দক্ষিণখানে যারা আমরা ফাইন্যান্সিয়াল যোদ্ধা আছি তাদের সহযোগিতায় আমরা দ্রুত এই দক্ষিণখান মেট্রো 763টাকে কীভাবে এস্টাবলিশ করতে হয়, কীভাবে দ্রুত কোম্পানির অফিসে রূপান্তর করতে হয়, সেটা আমরা সবাই বসে সিদ্ধান্ত নিয়ে দ্রুত যেন আমরা আগামী 2 থেকে 4 মাসের মধ্যে আমরা কোম্পানির সকল সুবিধা এই ব্রাঞ্চে পাই, ব্রাঞ্চের এই দক্ষিণখান মেট্রোর যেন আইটি পাই এবং সকল সুবিধা, একটা পূর্ণাঙ্গ ব্রাঞ্চের সকল সুবিধা নিয়ে যেন আমরা অল্প কিছুদিনের মধ্যে যাত্রা শুরু করতে পারি। সেই জন্যই কিন্তু আমি স্যারকে এখানে নিয়ে এসি, শুধু আপনাদের জন্যই। আপনাদেরকে কিভাবে সফল করা যায়, দক্ষিণখানে যারা আমার টিমের ফাইন্যান্সিয়াল যোদ্ধা আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আছে, তাদেরকে কিভাবে সফল করা যায়, সেই সফলতার ধারাবাহিকতায় কিন্তু আমি স্যারকে নিয়ে এসেছি। তো যাই হোক, স্যার এখন থেকে প্রতি মাসেই দক্ষিণখান মেট্রোতে একবার করে প্রোগ্রাম করাবো এবং আরও যারা অন্য অন্য ইউনিট ম্যানেজার স্যাররা রয়েছেন, স্যারদেরও টিম রয়েছে এখানে। তো যাই হোক, সকলের সহযোগিতায় আমরা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব, ধীরে ধীরে এগিয়ে যাব ইনশাল্লাহ। বাস্তব উদাহরণ দেওয়ার জন্য কিন্তু একজন গ্রাহকের সামনে নিয়ে আসা হয়েছে। ওনার স্ত্রীর নাম হলো চৈতি বেগম, ওনার নামে একটা শিক্ষা পলিসি নেওয়া ছিল, বাচ্চাকে নমিনি করে। বাচ্চা ছিল জাহেদা আক্তার, মেয়ে বাচ্চার নামে একটা শিক্ষা পলিসি করেছিল 1 লক্ষ টাকার। সেটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করেছিল, উনি কিন্তু স্বামীকে না জানিয়ে করেছিল। মাসে জমা দিত সে 1106 টাকা করে, 1106 টাকা করে জমা দিয়ে 3টি প্রিমিয়াম জমা দিয়েই কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু উপরে চলে গেছেন। ওনার হাই প্রেশার ছিল, উনি ওয়াশরুমে ঢুকে কিন্তু ওখানেই হাই প্রেশারে কিন্তু হঠাৎ করে উনি লাইফ লস করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তার পরবর্তীতেই কিন্তু উনি মৃত্যু দাবির যে 1% বিমা অঙ্কের যে 1% টাকাটা কিন্তু উনি আমাদের কোম্পানি থেকে নিয়মিত তার অ্যাকাউন্টে কিন্তু 3 মাস থেকে তার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা 1% 1000 করে টাকা কিন্তু ঢুকছে। এবং ম্যাচ শেষে যে এবং আমাদের কোম্পানি কিন্তু যে পার মান্থ যে তার প্রিমিয়ামটা কিন্তু কোম্পানি নিয়মিত চালিয়ে যাচ্ছে এবং ম্যাচ শেষে কিন্তু মূলধন এবং লভ্যাংশ সহ, মুনাফা সহ কিন্তু একসাথে আবারও কিন্তু ওনার নমিনি এই টাকাটা পেয়ে যাবে। 1 লাখ টাকা যেহেতু ওনার বিমা অঙ্ক, তাহলে এখানে 2 লাখ টাকা প্লাস মাইনাস একটা অ্যামাউন্ট কিন্তু 10 বছর পরে ওই মেয়েটা কিন্তু পাবে। তো এই যে তার বাস্তব উদাহরণ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স যে 7 দিনে মৃত্যু দাবিগুলো দিয়ে থাকে এবং 0 ডেটে সকল প্রকার ম্যাচুরিটি দিয়ে থাকে, এটাই তার হলো বাস্তব উদাহরণ। আসলে সোনালী লাইফ সম্বন্ধে যদি কেউ সঠিক ধারণা না নেই বা না জানি, তাহলে আমরা এই কোম্পানির সম্বন্ধে বুঝতে পারবো না। আসলে সোনালী লাইফকে চিনতে হলে সোনালী লাইফের ভিতরে আসতে হবে, আপনাকে সোনালী লাইফের ভিতরে ঢুকতে হবে, অফিসে আসতে হবে, আমাদের সাথে বসতে হবে। তাহলে আপনি সোনালী লাইফ কোন ক্যাটাগরির একটা ইন্স্যুরেন্স কোম্পানি, কোন ক্যাটাগরির একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সোনালী লাইফকে অন্য অন্য কোম্পানির মতো জাজমেন্ট করবেন। তো অন্য অন্য কোম্পানির মতো জাজমেন্ট করলে তো সোনালী সার্ভিস কমিটমেন্টের দিক থেকে পিছিয়ে যাবে না। সোনালী সার্ভিস কমিটমেন্টের দিক থেকে এখনও 1 নম্বরে আছে, ভবিষ্যতেও থাকবে। আলমামুন স্যার আজকের প্রোগ্রাম শেষে আমাদের দক্ষিণখান মেট্রো যে অফিস নেওয়া হয়েছে নিচতলায়, সেখানে কিন্তু বসে আমাদের এফএদের সঙ্গে আলোচনা চলছে। তখন যদি মাসিটা বসে, তাহলে ওই মাসির
ভ্যালু হয়ে যায় 20 থেকে 30,000 টাকা। না বুঝেন নাই? বুঝতে হচ্ছে আপনি কার সাথে মিশতেছেন, এটা ইজ ইম্পর্টেন্ট। তা আপনি যদি ভালোর সাথে মিশেন তাহলে দেখবেন আপনার ভ্যালুটা কিন্তু ওই মাসি যেভাবে স্বর্ণের সাথে মিশে তার ভ্যালু বেড়ে গেছে, এরকম আপনারও কিন্তু এরকম ভ্যালুটা কিন্তু বাড়বে। এই জন্যে সিনিয়র সবসময় সিনিয়রদের সাথে রাখবেন। সিনিয়রদের সাথে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যাবে। সিনিয়র কি আপনার মঙ্গল চাই না অমঙ্গল চাই? মঙ্গল চাই, কিন্তু এটাই বুঝি। আচ্ছা মা বাবা কি ভালো চাই না খারাপ চাই? এইটা কিন্তু আমরা অনেকেই বুঝতাম না, এখন বুঝি দিন কোন দিকে যায়। কথাটা বুঝেন নাই? মানে ওই যে লেখাপড়া করো, বাবা ভালো করে লেখাপড়া করো, গোল্ডেন ক্লাস পাইতে হবে, হ্যাঁ খালি ফাঁকিবাজি করতাম। এখন বুঝলো না দিন কোন দিকে আসে। আচ্ছা আমি তো লাইফকে ধরে না চাইতে গুছাইছি, কিন্তু যারা গুছাইতে পারে না তাদের অবস্থা কি হবে? কি অবস্থায় আছে বলেন? গার্মেন্টসের চাকরি করে, প্রাইভেট চাকরি করে, ওষুধ কোম্পানির চাকরি করে 20,000 25,000 টাকা কি ঠেলাটা বলা হচ্ছে। তার মানে হচ্ছে মা বাবা কিন্তু সন্তানের মঙ্গল চায়। আপনার মঙ্গল হইলেই তো আমাদের মঙ্গল হবে। আপনি যদি এখানে সফল হন তাহলেই তো আমার সফলতা আসবে। কারণ নিশ্চয় ব্রাঞ্চটাকে কীভাবে এস্টাবলিশ করা যায় সেই জন্যই আমি আল মামুন স্যারকে এখানে আমন্ত্রণ জানাই যে আমাদের এখানে আসেন, এসে আর কি মানে এটা একটু ভিজিট করে যান এবং আমাদের এখানে একটা সেমিনার নেন এবং এই ব্রাঞ্চটা আগামী দিনে কেমনে এস্টাবলিশ করা যায় এবং আগামী দিনে কেমনে কোম্পানির একটা বড় অফিস করা যায়, এই জন্যই কিন্তু আল মামুন স্যারের সঙ্গে এবং আরও অনেক ইউনিট ম্যানেজার, সিনিয়র ইউনিট ম্যানেজার আছে। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল ছাত্রদের জন্য একটা করতালি আশা করছি। দেখ এখন আপনাদের সহযোগিতায় আগামী দিনে এই ব্রাঞ্চটা কীভাবে এস্টাবলিশ করা যায়, মানে এখানে এখন যারা এফএ আছি, ইউনিট ম্যানেজার যারা আছে, আপনাদের যত এফএ রিক্রুটমেন্ট এখন থেকে করবেন অবশ্যই দক্ষিণখান ব্রাঞ্চের আন্ডারেই, মানে এই এলাকায় যারা আছে কাজ করে অবশ্যই দক্ষিণখান ব্রাঞ্চের আন্ডারেই এই এফএ রিক্রুটমেন্টগুলো করাবেন, আমার রিকোয়েস্ট। তাহলে মনে করেন যে আগামী 2-4 মাসের মধ্যেই এই ব্রাঞ্চটাকে এস্টাবলিশ করা সম্ভব। উপরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে, রাস্তা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। রাস্তাটা গতকালকে উদ্বোধন হয়েছে, মানে উদ্বোধন এখন হয় নাই, কাজ কমপ্লিট হওয়ার পর খুলে দিছে। আমি খালি কালকে খালি মানে এটাই খালি চিন্তা করতেছি যে আমার সাথে গাড়ি নিয়ে আসবে, ডাইরেক্ট আসতে পারবে কিনা। তাই আল্লাহর রহমতে গতকালকে সন্ধ্যায় রাস্তাটা খুলে দিছে। খুলে দেওয়ার পরে এই খবরটা পাওয়ার পরে আরো আমি খুশি হয়েছি। এটা বুঝতে হবে মামুন স্যারের যাই হোক, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং সকলের বিজনেস সফলতা কামনা করে, সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, দক্ষিণখান ব্রাঞ্চটা যাতে ভালোভাবে এস্টাবলিশ করতে পারি সেই জন্য দোয়া করবেন এবং আমি যেন আমার যত ফাইন্যান্সিয়াল যোদ্ধা আছে তাদেরকে সফল করে আমি যেন সফল হইতে পারি সেই জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং সুস্থ সহি সালামতে যার যার নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন এবং সকলের শারীরিক সুস্থতা এবং বিজনেস সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।